হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আজকে আমাদের বাসায় জানো পূজা হওয়ার কথা ছিল, তো একটা কারণে পূজাটা হচ্ছে না। তো যাই হোক, রান্না বান্নাটা আজকে নিরামিষই হবে। তো চলো আজকে কি কি রান্না বান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু কোনো রেসিপি কিন্তু শেয়ার করব না, শুধু কি কি আজকে আমরা নিরামিষ খাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো আজকে কিন্তু চারিপাশে বাজনা মানে ঢাক ঢোলের আওয়াজ হচ্ছে, কিন্তু এখন আর কি বন্ধ আছে, তো ভাবলাম ভয়েসটা দিয়ে নিই। তো দেখো সেই কারণেই মানে মনে হচ্ছে যে আজকের দিনটা আমাদের বাড়িতে পূজা হতো, মানে একটু খারাপ লাগতেছে। আর আমাদের পুটু তো সে তো নাচতেছে, একটা ঢাক নিয়ে সে বাজানো শুরু করে দিতেছে, পূজা বলে কথা। তো চলো আজকে কি কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমরা তুলসী তলাতে জল দিতে পারি না, সেই জন্য গাছগুলো দেখো মানে একবারে চুপসে গেছে। আজকে ঘন্টে বুড়িকে বলছিলাম একটু জল দিয়ে দিতে, তো একটু জল দিয়েছে, কিন্তু জানি না গাছগুলো বাঁচবে কিনা। তো আরো কিছুদিন পরে আর কি গাছে জল দিতে পারবো। আর এই যে দেখো আমার অ্যালোভেরা গাছগুলো কি সুন্দর হয়েছে, দেখছো? অনেক সুন্দর কিন্তু। তো চলো আমরা রান্নাঘরে চলে যাই। আর এই যে দেখো যে বাইরে কিন্তু ঢাকঢোলের আওয়াজ হচ্ছে, অনেক ভালো লাগে শুনতে। তো চলে আসলাম রান্নাঘরে। আর এই যে সবজিটা দেখতেছো, এটা কিন্তু আজকে কাটা ছিল না, এটা কালকে দুপুরেই মাসি কেটে রাখছিল, কিন্তু রাতে আর কেউ খায় নাই, মানে পাঁচ তরকারি আর খেতে চাচ্ছিল না, সেজন্য আমি আর রান্না করি নাই কালকে। তো আজকে এটা রান্না করতেছি। আর এই যে দেখো আমি কিন্তু অল্প একটু জিরা তাওয়াতে টেলে নিছি, আর এটাই গুঁড়া করে আমি এখন তরকারিতে দেব। আর এই পাঁচ তরকারিটা কিন্তু ধনে পাতা দিয়ে খেতে দারুণ লাগে। তো সবটুক লাগবে না, যতটুক লাগবে অতটুকুই দেব, আর বাকিটা রেখে দেব রান্না করা, অন্য কিছু রান্না করতে গেলে এটা লেগে যাবে। তো এই যে ফাইনালি দেখো আমার কিন্তু মানে সবজিটা হয়ে গেছে। এখন এই যে ধনে পাতাটা না, এটা না ফ্রিজেতেই ছিল, আর রান্না করতে গেলে দেখা যায় যে টাই করে কিন্তু সব কিছু থাকে, আবার অনেক সময় থাকে না। তো দেখা গেলো যে ধনে পাতায় কিন্তু মানে বেঁচে যায়, তো এগুলো ফেলাই দিয়ে কি লাভ। আমি কিন্তু দেখো বক্সে করে ফ্রিজে রেখে দিছিলাম, ধনে পাতাগুলো কিন্তু খুব সুন্দরই আছে। তো ফাইনালি কিন্তু আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে। আর আমার আশেপাশে কিন্তু ঢাকঢোলের শব্দ হচ্ছে, শব্দটা একটু ইগনোর করে নিও। আর এই তো আমার তরকারিটা রান্না করা কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমি সকাল সকালই মানে রান্নাটা শেষ করে ফেলবো। আর এই তো দেখো তরকারিটা রান্না করে আমি অন্য একটা চুলাতে কিন্তু ডালটাও বসাই দিয়েছিলাম, ডালটাও হয়ে গেছে। আর এই মটর ডালটা রান্না করতে গেলেই আমার মূলার কথা মনে পড়ে, আমি মূলা দিয়ে কিন্তু রান্না করেছিলাম। আর এই যে রান্না করাটা শেষ। আর এই ডালটা আমাদের পুটু কিন্তু দারুণ খেতে পছন্দ করে, আর এর জন্যই আমি ভাবলাম নিরামিষ খাবার বলে কথা, পুটু খাবে তো থাক, এই ডালটাই রান্না করি। আর এই যে দেখো রান্না করা কিন্তু কমপ্লিট, ডালটাও রান্না করা হয়ে গেছে। আর একটা পদ রান্না করব, সেটা হচ্ছে যে দেখো মুগের ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করব, কারণ আজকে নিরামিষ, আজকে কোনো মাছের মাথা যাবে না এটার ভিতরে। তবে এটা কিন্তু আমাদের অন্য খুব পছন্দ করে, পুটুও পছন্দ করে, কিন্তু কি করার কও, আজকে ভাবতাছি একটু ঝাল দেব, যাতে পুটু যদি খেতে পারে খাবে, না পারে নাই, কারণ একটু ঝাল না হলে না মানে যে কোনো কিছু খেতে ভালো লাগে না। তো ভাবলাম যে পুটুকে আলু ভাজি করে দেব। আর এই যে দেখো ফাইনালি কিন্তু আমার লার ঘন্টটাও হয়ে গেছে। এই লার ঘন্ট কিন্তু অর্ণব দেখলে মানে এতটা পছন্দ করে, ও আবার মাছের মাথা দিয়ে পছন্দ করে না। আসলে কিছু করার নাই, এক একজনের পছন্দ এক এক রকম, কি আর করা যাবে, প্রতিদিন তো সবার পছন্দ মতন কাজ করা যায় না। তো যাই হোক ফাইনালি কিন্তু রান্নাটা কমপ্লিট, আবার দেখা হবে অন্য কোনো